নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো আজকে আমি একটু অন্য রকমভাবে বানাবো। তো দেখো, তার জন্য এখানে আমি আলুগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আছে এখানে মশলা, এখানে কি কি মশলা আছে তোমাদের পরে বলছি। আর আছে এখানে দুটো কুচনো পেঁয়াজ, এরম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নের মশলাটা। তো চলো রান্নাটা করি। কড়াইতে এবার আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি টুকরো করা আলুগুলোকে দিয়ে আর 1 চামচ নুন দিয়ে আলুটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। তো দেখো, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা হাতা দিয়ে তুলে নেব। তো এই আলু ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু আমি লাল করে ভেজে নেব। তো পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। যখন আমি চিংড়ি মাছটা দিয়েছি তখন আমার ফোনটা অফ হয়ে গেছিলো, তাই তোমাদের দেখাতে পারিনি। তো দেখো, চিংড়ি মাছটাও কিন্তু আমার এর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। তো এখানে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, সাদা জিরে আর চার পাঁচ দিয়ে এই মশলাটাকে কাঁচা সঙ্গে কষিয়ে নেব। আর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু আলু মাছ সব কিছুই ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দেব আমি একটা গোটা নারকোলের দুধ। আমি কিন্তু নারকোলের দুধই ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। তো দেখো, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতন চিনি দেব। এখানে চিনিটা একটু বেশি দিয়েছি এই কারণে, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো চিনিটাকে দিয়ে আমি এটাকে 10 মিনিট মতন রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিলাম 1 চামচ ঘিটাকে দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর দেখো, ঢাকনাটাকে তুলে আমি কিন্তু মাছগুলোকে তুলে নেব। আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি রেডি। এরকম কিন্তু ঝোল ঝোল হবে। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।